বন্ধুরা, এটা কে কে চিনতে পারছো একবার কমেন্টে বলো। এটা হচ্ছে মাটির আলু। এটা শীতকালেই ওঠে, এটা আমরা লাগিয়েছিলাম তাই এটা তুলে এনেছি। এটা এখনও ধোয়া হয়নি। এবার আমি এটাকে ধুয়ে খানিকটা কেটে নিচ্ছি। এটা জ্যান্ত মাছ দিয়ে আজকে ঝোল করব। কাতলা মাছ এনেছে, তাজা মাছ, ওইটা দিয়ে আমরা ঝোল করব। তা মাছটাকে আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে আমি একটু গোটা মশলা ভেজে নিচ্ছি, ধনে আর জিরে ভেজে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আমি মাছগুলো ভেজে তুলে নেবো লাল লাল করে। এবারে আমি ওই যে আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার মাছগুলো তুলে নিয়ে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো। দিয়ে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নেবো লাল লাল করে। ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো, একটু নুন দিয়েই ভাজবো প্রথমে। একটু ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা। কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু হলুদ দিয়ে কষিয়ে নেবো ভালো করে। তারপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও একটু কষিয়ে নেবো। তারপরে কিন্তু আমি এর মধ্যে একটু উষ্ণ গরম জল দেবো। একেবারে ঠান্ডা জলটা দেবো না, একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই আলুগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়, নতুন আলুর মতনই, আর এমনিতে কিন্তু খুব গলে যায়। ওই জন্য আমি একটু বড় বড় করেই কেটেছি। এবার ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে। তারপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি, ওই গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে। ফুটিয়ে নিয়ে আমি নামানোর আগে শুধু একটু ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেবো। এই ঝোলটা খেতে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই আলুটা খেতে কে কে পছন্দ করো বন্ধুরা, একবার জানাবে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা।